প্রিয় শিক্ষার্থী, নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা সবাইকে জানাই আসসালামু আলাইকুম। মনিরুলস অনলাইন ইংলিশ ক্লাসের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর যারা আমাদের সাথে নতুন যুক্ত হচ্ছ তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও, তাহলে আমরা যে ভিডিওগুলো আপলোড করব অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকে আমরা পড়ব ইউনিট 1 এর লেসন 2 গার্লস বাই জেমিকা কিনকেইড। এটা একজন আমেরিকান লেখক। চলো আমরা তাহলে আজকে গল্পটা পড়া শুরু করি। ওয়াশ দ্য হোয়াইট ক্লথস অন মন্ডে। সোমবার সাদা কাপড়গুলো ধৌত করো। অ্যান্ড পুট দেম, এবং সেগুলো রাখো অন দ্য স্টোন হিপ, পাথরের স্তূপের উপর। ওয়াশ দ্য কালার ক্লথস, রঙিন কাপড়গুলো ধৌত করো অন টিউসডে, মঙ্গলবার। অ্যান্ড পুট দেম অন দ্য ক্লথ লাইন্স টু ড্রাই। ক্লথ লাইন্স মানে কাপড় শুকানোর দড়ি, এবং সেগুলো কাপড় শুকানো দড়ির উপর রাখো টু ড্রাই, শুকানোর জন্য। ডোন্ট ওয়াক বেয়ার হেড ইন দ্য হট সান। প্রচণ্ড রোদে হাঁটাহাঁটি করো না। কুক পামকিন, মিষ্টি কুমড়া রান্না করো। ফিটার্স, ভাজি করে। ফিটার্স মানে ভাজি করে। মিষ্টি কুমড়া ভাজি, পামকিন কুমড়া ভাজি করে রান্না করো। ইন ভেরি হট সুইট অয়েল, খুব গরম মিষ্টি তেলে। সোক ইয়োর লিটল ক্লথস, এবং তোমার ছোট্ট কাপড়গুলো ধৌত করো বা ভিজিয়ে রাখো। রাইট আফটার ইউ টেক দেম অফ। টেক অফ মানে খুলে ফেলা। আফটার মানে পরে, ভিজিয়ে রাখো বা ধুয়ে ফেলো খোলার পরে। হোয়েন বাইং কটন, যখন কিনবে কটন সুতি কাপড়। টু মেক ইয়োর সেলফ, তোমার নিজের জন্য তৈরি করবে। এ নাইস ব্লাউজ, একটা সুন্দর ব্লাউজ। বি শিওর দ্যাট, নিশ্চিত যে। ইট ডাজ নট হ্যাভ এ গাম ইন ইট, এটাতে কোনো আটা থাকবে না। বিকজ, কারণ। দ্যাট যে, ইট ওন্ট হোল্ড আপ ওয়েল আফটার এ ওয়াশ, বলছে দ্যাট ওয়ে, এভাবে। ইট ওন্ট হোল্ড আপ, ধরে রাখবে না। ওয়েল, ভালোভাবে। আফটার এ ওয়াশ, ধৌত করার পরে। আসলে কাপড় যখন নতুন কেনা হয় তখন কিন্তু মাড় দিয়ে সুন্দর করে থাকে, কিন্তু যখন একবার ধোয়া হয় সেটা আর সেরকম থাকে না। সোক সল্ট, ভিজিয়ে রাখো লবণাক্ত ফিশ মাছ। ওভারনাইট, সারা রাত। বিফোর ইউ কুক, তোমার রান্নার পূর্বে। এটা ইজ ইট ট্রু দ্যাট, এটা সত্য যে। ইউ সিং বেন্না ইন সানডে স্কুল, তুমি কি রবিবার স্কুলে বেন্না গান গাও। অলওয়েজ, সর্বদা। ইট ইউর ফুড, তোমার খাবার। ইন সাচ এ ওয়ে, যেমন এইভাবে। দ্যাট ইট ওন টার্ন সামওয়ান ইলস স্টোমাক। অলওয়েজ ইট ইউর ফুড, তুমি তোমার খাবার খাও এইভাবে, যেভাবে ইট ওন টার্ন সামওয়ান ইলস স্টোমাক, যাতে কোনো স্টোমাক, সামওয়ান ইলস মানে কারোর পাকস্থলী। আসলে মানে এখানে বুঝিয়েছে তুমি এমনভাবে খাবার খাও যেন আর কেউ ফিরে না যায়। ওন টার্ন, ফিরে না যায়। অন সানডেস, রবিবারগুলো ট্রাই, চেষ্টা করো। টু ওয়াক, হাঁটতে। লাইক এ লেডি, একটা ভদ্র মহিলার মতো। অ্যান্ড নট, এবং লাইক দ্য স্লাট। স্লাট অর্থ নোংরা মহিলা, নোংরা মহিলার মতো নয়। ইউ আর সো বেন্ট অন বিকামিং, তুমি জানো তাদের মতো ঝুঁকি না থাকে, মানে ওই নোংরা মহিলার ঝুঁকি যদি তোমার মধ্যে না থাকে। ডোন্ট সিং বেন্না ইন সানডে স্কুল, তুমি বেন্না গান রবিবারে স্কুলে গেও না।
ইউ মাস্ট নট স্পিক টু ওয়ার্প রেড বয়েস। ওয়ার্প রেড বয়েস মানে খারাপ বালক। বলছে তুমি বেন্নাগান রবিবার স্কুলে গিয়েও না এবং তুমি অবশ্যই কথা বলো না খারাপ বালকদের সাথে। হ্যাঁ, যারা খারাপ বালক। নট ইভেন টু গিভ ডিরেকশন, এবং তাদেরকে তুমি কোনো নির্দেশনাও দিও না। ডোন্ট ইট ফ্রুটস অন দ্য স্ট্রিট, এবং তুমি রাস্তায় ফলমূল খেও না। ফ্লাইস উইল ফলো ইউ, মাছি তোমাদেরকে অনুসরণ করবে। আসলে মাছি বসে না খাবারের উপর, সেই জন্য বলা হয়েছে যে তুমি রাস্তার খাবারগুলো খেও না। এখানে একটা মা তার মেয়েকে উপদেশ দিচ্ছে। বাট আই ডোন্ট সিং বেন্না, দেখো এই কথাটা কিন্তু ওই মেয়েটা বলছে। বাট কিন্তু আই ডোন্ট সিং বেন্না অন সানডেজ অ্যাট অল। অ্যাট অল মানে আদেও। কিন্তু আমি তো বেন্না গান রবিবারগুলোতে আদেও গাই না। অ্যান্ড নেভার ইন সানডে স্কুল, এবং রবিবার স্কুলগুলো যদি না যায়, হ্যাঁ, কখনো যায় না। দিস ইজ হাউ টু সি, এবং এইভাবে সেলাই করবে অন এ বাটন, একটা বোতাম। দিস ইজ হাউ টু মেক, এবং এইভাবে মেক তৈরি করবে বাটন হোল, বোতামের ঘর, ফর দ্য বাটন, বোতামের জন্য এইভাবে বোতামের ঘর তৈরি করবে। ইউ হ্যাভ জাস্ট শিওর্ড অন, যেটা তুমি অবশ্যই শিখেছো। দিস ইজ হাউ টু হেম, এভাবে আসল, এ ড্রেস মানে এভাবে আসল রাখবে। হোয়েন ইউ সি দ্য হেম কামিং ডাউন, আসলে যখন তোমার দেখবে আসলটা কামিং ডাউন, নিচে নেমে যাচ্ছে। হ্যাঁ, মানে যেভাবে এখানে আসলে এইভাবে বলা হয়েছে, যেহেতু স্লাটের কথা বলা হয়েছে, নোংরা মহিলাদের কাপড় চোপড়ের পোশাক পরিচ্ছদের যে সৌন্দর্য থাকে না, তাই এখানে এই মা তার মেয়েকে উপদেশ দিচ্ছে যে তোমার ওড়নাটা বা আঁচলটা অবশ্যই এইভাবে রাখবে যে যখন এটা নিচে নেমে যাবে তখন এটা তুলে দিবে। অ্যান্ড সো টু প্রিভেন্ট, এবং এটা রক্ষা করবে ইয়োরসেলফ, নিজেকে, ফ্রম হতে, লুকিং লাইক দ্য স্লাট, নোংরা মহিলাদের যেমনটা দেখায় তা থেকে তোমাকে রক্ষা করবে। আই নো, আমি জানি, ইউ আর সো, আমি জানি, তখন এই মেয়েটা বলছে আমি জানি, ইউ আর সো বেন্ড অন বিকামিং, তুমি তুমি ওই খারাপ স্লাটের ঝুঁকি থেকে বেঁচে থাকবে। দিস ইজ হাউ, এবং এইভাবে ইউ আয়রন ইউর ফাদার্স খাকি শার্ট, এভাবে তুমি তোমার বাবার খাকি শার্টগুলো ইস্ত্রি করবে। সো দ্যাট, যাতে ইট ডাজ নট হ্যাভ এ ক্রিজ, যাতে এটা ভাঁজ না পড়ে। দিস ইজ হাউ, এবং এইভাবে ইউ আয়রন ইউর ফাদার্স খাকি প্যান্টস, এবং এইভাবে তোমার বাবার খাকি প্যান্টগুলো ইস্ত্রি করবে। সো দ্যাট, যাতে দে ডোন্ট হ্যাভ এ ক্রিজ, এবং এগুলো ভাঁজ না পড়ে। দিস ইজ হাউ, এবং এইভাবে ইউ গ্রো ওকরা উৎপাদন করবে। ওকরা প্রকারের সবজি। ফার ফ্রম দ্য হাউস, বাড়ি হতে দূরে। বিকজ, কারণ ওকরা গাছে হারবোর্স বাস করে, রেড অ্যান্ডস, লাল পিঁপড়া বাস করে, এজন্য দূরে চাষ করতে বলা হচ্ছে। হোয়েন ইউ আর গ্রোয়িং, যখন তুমি উৎপাদন করবে, ড্যাশেন, এক ধরনের ভুট্টার খাবার, মেক শিওর, নিশ্চিত, ইট গেটস প্লেন্টি অফ ওয়াটার, এটাতে প্রচুর পানি থাকে। অর ইলস ইট মেক্স ইউর থ্রট ইটস, এবং অথবা যদি পানি না থাকে তাহলে এটা থ্রট মানে গলা, ইটস মানে চুলকাবে, হোয়েন ইউ আর ইটিং ইট, যখন এটা খাবে। দিস ইজ হাউ, এবং এইভাবে ইউ সুইপ এ কর্নার, এবং একটা কোণা ঝাড়ু দেবে। দিস ইজ হাউ, এবং এইভাবে ইউ সুইপ এ হোল হাউস, এবং সম্পূর্ণ বাড়িটা ঝাড়ু দেবে। দিস ইজ হাউ, এবং এইভাবে ইউ সুইপ এ ইয়ার্ড, এবং একটা আঙিনা ঝাড়ু দেবে। তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা মা তার মেয়েকে সবকিছু অ্যাডভাইস দিচ্ছে, এগুলো শিখাচ্ছে আর কিভাবে কি জীবন চালাতে হয়। দিস ইজ হাউ, এবং এভাবে ইউ স্মাইল এখানে হাসা, কিন্তু এখানে কথা বলবে, এভাবে কথা বলবে টু সামওয়ান, যে কেউ, ইউ ডোন্ট লাইক টু মাচ, যাতে তুমি এভাবে কথা বলবে যাতে তুমি ইউ ডোন্ট লাইক টু মাচ, তাকে তুমি বেশি পছন্দ করো না। দিস ইজ হাউ, এবং তুমি এভাবে কথা বলো, স্মাইল, এভাবে কথা বলো টু সামওয়ান, কারোর সাথে, ইউ ডোন্ট লাইক অ্যাট অল, তুমি তাকে আদৌ পছন্দ করো না। দিস ইজ হাউ ইউ স্মাইল, তুমি এভাবে কথা বলো টু সামওয়ান,
কারোর সাথে ইউ লাইক কমপ্লিটলি, তুমি সম্পূর্ণরূপে তাকে পছন্দ করে। দিস ইজ হাউ ইউ সিট এ টেবিল ফর টি, তুমি এভাবে টেবিল সেট করবে চায়ের জন্য। দিস ইজ হাউ ইউ সেট এ টেবিল ফর ডিনার, তুমি এভাবে রাতের খাবারের জন্য একটা টেবিল সেট করবে। দিস ইজ হাউ ইউ সেট এ টেবিল ফর ডিনার উইথ অ্যান ইম্পর্ট্যান্ট গেস্ট, গুরুত্বপূর্ণ অতিথির জন্য তুমি এভাবে টেবিল সেট করবে। দিস ইজ হাউ ইউ সেট এ টেবিল ফর লাঞ্চ, এভাবে দুপুরের খাবারের জন্য তুমি টেবিল সেট করবে। দিস ইজ হাউ, এভাবে ইউ সেট এ টেবিল ফর ব্রেকফাস্ট, সকালের নাস্তার জন্য তুমি এভাবে টেবিল সেট করবে। দিস ইজ হাউ টু বিহেভ ইন প্রেজেন্স অফ মেন, তুমি এভাবে উপস্থিত পুরুষের সাথে আচরণ করবে, পুরুষগুলোর সাথে, হু ডোন্ট নো ইউ ভেরি ওয়েল, যারা তোমাকে ভালোভাবে চিনতে না পারে। অ্যান্ড দিস ইজ ওয়ে দে ওন্ট রিকগনাইজ ইমিডিয়েটলি দ্য সিলাট, এবং এইভাবে তারা যেন তাৎক্ষণিক স্বীকৃতি না দেয় নোংরা হিসাবে। আই হ্যাভ ওন্ড, আমি তোমাকে সতর্ক করলাম, ইউ এগেনিস্ট বিকামিং, এই নোংরা হতে, নোংরা হওয়ার বিপক্ষে। বি শিওর টু ওয়াশ, এবং নিশ্চিত হবে ধৌত করবে, এভরিডে, প্রতিদিন, ইভেন ইফ, যদি কি, ইট ইজ উইথ ইয়োর ওন স্পিড, যদি তোমার থুতু দিয়েও হয়। ডোন্ট স্কোয়াট ডাউন, এবং উবু হয়ে বসে পড়ে না, মানে হাঁটু গেড়ে বসে পড়ে না। টু প্লে মার্বেলস, মার্বেল খেলতে। আর ইউ আর নট এ বয়, তুমি একটা বালক নয়, কারণ তুমি তো একটা মেয়ে, তুমি মার্বেল খেলতে বসে পড়ো না। ইউ নো, তুমি জানো, তখন এই মেয়েটা বল, তুমি তো জানো। ডোন্ট পিক পিপুলস, তখন আবার মা বলছে, ডোন্ট পিক পিপুলস ফ্লাওয়ার্স, মানুষের ফুল তুলো না। ইউ মাইট ক্যাচ সামথিং, তুমি এবার এটা ধরতে পারো। ডোন্ট থ্রো স্টোন, নিক্ষেপ করো না পাথর, অ্যাট ব্ল্যাক বার্ডস, কালো পাখির দিকে, বিকজ ইট মাইট নট বি এ ব্ল্যাক বার্ড অ্যাট অল, এবং এটা অবশ্য আদৌ কালো পাখি নাও হতে পারে। দিস ইজ হাউ টু মেক এ ব্রেড পুডিং, এবং এইভাবে একটা ব্রেড পুডিং তৈরি করবে। দিস ইজ হাউ টু মেক এ ডৌকোনা, এবং এইভাবে ডৌকোনা তৈরি, এগুলো এক ধরনের খাবার, পিঠা। দিস ইজ হাউ টু মেক এ পেপার পট, এবং এইভাবে একটা মরিচের পাত্র তৈরি করবে। দিস ইজ হাউ টু মেক এ গুড মেডিসিন ফর কোল্ড, এবং ঠান্ডার জন্য এভাবে ভালো ওষুধ তৈরি করবে। দিস ইজ হাউ টু ক্যাচ এ ফিশ, এবং এভাবে মাছ ধরবে। দিস ইজ হাউ টু থ্রো ব্যাক এ ফিশ ইউ ডোন্ট লাইক, এবং তুমি যেটা পছন্দ করবে না সে মাছটা ছুঁড়ে মেরো না। এভাবে ছুঁড়ে মারো এ ফিশ ইউ ডোন্ট লাইক, আসলে এখানে অর্থ হবে তুমি যেটা পছন্দ করো না এভাবে ছুঁড়ে মারো। অ্যান্ড দ্যাট ওয়ে, এবং এভাবে সামথিং ব্যাড ওন্ট ফল অন ইউ, এভাবে সব কিছু তোমার উপর খারাপ বলছে, এভাবে যেগুলো খারাপ, ওন্ট ফল অন ইউ, তাহলে তোমার উপর পতিত হবে না। দিস ইজ হাউ, এবং এভাবে টু বুলি এ ম্যান, একটা পুরুষকে বকা দিবে। দিস ইজ হাউ এ ম্যান বুলিস ইউ, এবং এভাবে একটা পুরুষ তোমার উপর বকা দেবে। দিস ইজ হাউ, এবং এভাবে হাউ টু লাভ এ ম্যান, একটা পুরুষকে ভালোবাসতে হয়। অ্যান্ড ইফ দিস ডাজ নট ওয়ার্ক দেয়ার আর আদার ওয়েস, ইফ বলছে অ্যান্ড ইফ, যদি কিনা ডাজ নট ওয়ার্ক, কাজ না করে, দেয়ার আর, যদি এগুলো কাজ না করে, দেয়ার আর আদার ওয়েস, তাহলে অন্য উপায় আছে, মানে মা যে উপদেশগুলো সে দিয়েছে, যদি এগুলো কাজ না করে তাহলে অন্য উপায় আছে। অ্যান্ড ইফ দে ডোন্ট ওয়ার্ক, এবং ওইগুলো যদি, আর যে অন্য উপায় আছে ওইগুলোও যদি কাজ না করে, ডোন্ট ফিল টু ব্যাড, তাহলে তুমি খারাপ অনুভব করো না। অ্যাবাউট গিভিং আপ, এগুলো সব ছেড়ে দাও। গিভ আপ মানে ছেড়ে দেওয়া, বাদ দেওয়া। দিস ইজ হাউ টু স্পিড আপ, এবং এভাবে থুতু ফেলো ইন দ্য এয়ার, বাতাসে, ইফ ইউ ফিল লাইক ইট, যদি তুমি এটা পছন্দ করো। অ্যান্ড দিস ইজ হাউ টু মুভ কুইক, এবং এভাবে তুমি দ্রুত সরে দাঁড়াও। আসলে যে কাজগুলো খারাপ সেগুলো থেকে থুতুর মতো করে ছুঁড়ে ফেলতে বলছে, এবং তা থেকে দ্রুত সরে আসতে বলছে। সো দ্যাট, যাতে
ইট ডাজ নট ফল অন ইউ, এগুলো তোমার উপর পতিত না হয়। দিস ইজ হাউ টু মেক এ ইন্ডস মিট, এবং এভাবে তুমি শেষ সাক্ষাৎ করো। অলওয়েজ কুইজ ব্রেডস, অলওয়েজ কুইজ ব্রেডস অন দ্য মেক শিওর ইট ফ্রেশ। বলছে সর্বদা চেপে ধরো রুটিগুলো, তুমি নিশ্চিত এটা সতেজ কিনা। বাট হোয়াট ইফ দ্য বেকার ওন্ট লেট মি, কিন্তু যদি দ্য বেকার রুটি তৈরি তৈরি যে করে, ওন্ট লেট মি ফিল দ্য ব্রেড, যদি তোমাকে পারমিশন না দেয়। তার মানে আমরা বাজারে গেলে কোনো খাবার কিনতে গেলে গরম না ঠান্ডা সেটা কিন্তু চেপে ধরি, বা সতেজ আছে কিনা। ঠিক সেই কথাই বলছে, যদি রুটিটা তুমি চেপে ধরো ফ্রেশ কিনা, কিন্তু যদি তোমাকে ওই রুটি তৈরিকারী যদি তোমাকে অনুমতি না দেয়, তাহলে তুমি কেমন অনুভব করবে? ইউ মিন টু সে দ্যাট, তুমি বলতে চাচ্ছ যে আফটার অল, আদেও, ইউ আর রিয়েলি গোয়িং, তুমি সত্যি হতে যাচ্ছ টু বি এ কাইন্ড অফ ওম্যান, ওই ধরনের মহিলা, হ্যাঁ, হু দ্য বেকার ওন্ট লেট নিয়ার দ্য ব্রেড, যেসব মহিলাদের রুটি স্পর্শ করতে দেয় না, রুটি তৈরি করতে। আসলে তুমি তাদের থেকেও কত খারাপ এরকম মনে হচ্ছে, নোংরা মহিলা, যে মহিলাদেরকে স্পর্শ করতে দেয় না। আসলে এখানে এই গল্পে একটা মা তার মেয়েকে নোংরা থেকে বাঁচার উপায়ের জন্য এগুলো বলেছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা গল্পটা সুন্দর করে বুঝলাম। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী গল্প নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।